गुरुवे गौरचन्द्राय राधिकाय तदालय कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। सर्वप्रथमे अस्मदीय गुरुपाद पर्व जगद्गुरु नितुलाभ वैष्णव विष्णुपाद सतश्री श्री श्रीमद् भक्ति वेदांत पर्यटक गोस्वामी महाराज श्री रात्रि चरणे अनंत हरि भौलित साष्टांग दंडवत प्रणाम ज्ञापन करी ও তাহার অহিত কৃপাশীর্বাদ প্রার্থনা করি। তৎপশ্চাৎ অভিন্ন গুরুপাদ পর্ব জগদ্গুরু নিতুলাভ বৈষ্ণব বিষ্ণুপাদ সতশ্রী শ্রী শ্রীমদ্ ভক্তি वेदांत बाबू से मार्ग से आतुर चरण करी साष्टांग दंडवत प्रणाम ज्ञापन करी ताहार प्राण बारे कृपाशीर्बाद प्रार्थना करी। तत्पश्चात जगद्गुरु नितुलाभ वैष्णव विष्णुपाद सतश्री रसिकानंद वन महाराज शुभ तिरोभाव तिथि ताहार श्री चरणे आमि सत्संग दंडवत प्रणाम ज्ञापन करी ताहार प्राण भरा कृपाशीर्बाद प्रार्थना करी। मंच उपविष्ट सभापति महाराज मरिया श्री सागर परम बंदनीय परम पूजनीय तीरन साई भक्तिवेदांत भक्तिसार महाराज अन्यान्य तीरन दीपादगण वैष्णववृंद मातृवृंदा सबाइके যথাযথ দণ্ডবত প্রণাম জ্ঞাপন করি তাহাদের কৃপাশীর্বাদ প্রার্থনা করি। আমাদের আজ বিশেষ সৌভাগ্যের দিন, বিশেষ করে আমি বৃন্দাবনে অনেক বছর ছিলাম, মহারাজ আমাকে রেখেছিলেন, হরিকথা বলার কোনোদিন সুযোগ পাইনি, কীর্তন করার সুযোগ কোনোদিন পাইনি। একবার বিদ্যালয়ে পরম পূজ্য আত্মীয় ভক্তি শ্রীধর গোস্বামী মহারাজ ওনার গুরু মহারাজের তিথি উপলক্ষে আমাকে হরিকথা বলার সুযোগ দিয়েছিলেন। আর এখানে আজ কৃপা করে উনি হরিকথা বলার কীর্তন করার সুযোগ দিয়েছেন। আজকে যে বিষয়টা হচ্ছে গুরু পূজা, মহারাজের শ্রীমুখ থেকে আপনারা শ্রবণ করলেন যে গুরু তত্ত্ব, যেটা সমস্ত শাস্ত্রে বর্ণনা করছে। কোথাও বর্ণনা করছেন যে গুরু তিনি সাক্ষাৎ হরি, কারণ ভগবান যখন এই জগতে আসেন প্রথমে তিনি গুরু রূপেই আসেন, কারণ উনি যখন লীলা করতেও আসেন সেখানে দেখা যায় সপার্ষদ দাম সহ অবতার। তিনি তার আগে নিত্য পার্ষদ বা কোথাও কোথাও বলা হয় তিনি স্বয়ং নিজে গুরু রূপে তিনি এই জগতে প্রকট। কারণ এই সংসারে যে আমরা তিতার জ্বালায় দগ্ধীভূত হচ্ছি, এই তিতার জ্বালায় তিতার যে বন্ধন, সংসার বন্ধন থেকে মুক্তি হওয়ার জন্য তার নিজের পাদ পথ নেই। কারণ সেই যে পাদ পদ্ম শাস্ত্র বলছেন ভজ বলে মন শ্রীনন্দনন্দন অভয় চরণান বৃন্দরে। কারণ সেই পাদ পদ্মই হচ্ছে অভয়। কারণ আমরা যে সংসারে দুঃখ পাচ্ছি, সেই দুঃখের কারণ কি? শাস্ত্র বলছে ভয়ং দ্বিতীয় অভিনিবেশ। ভয়ের কারণ কি? দ্বিতীয় অভিনিবেশ, মানে ভগবানকে বাদ দিয়ে ভগবানের ভক্ত, ভগবানকে উদ্দেশ্য করে যাহা কিছু সেগুলো বাদ দিয়ে যে আমরা বিষয়ের প্রতি আমরা ধাবিত হচ্ছি, তার ফলেই আমাদের এই দুঃখগুলো এসে উপস্থিত হচ্ছে। তা আজকের যে দিনটা এসে উপস্থিত হয়েছে আমাদের কাছে, এটা একটা বিশেষ দিন। গুরু পূজা আমাদের আজকের দিনটা নয়। আজকের দিনটা কেন পালন করা হয়? আজকের দিনটাকে আমাদের স্মরণ বিশেষ কেন করা হয়? আমাদেরকে মনে করিয়ে দেওয়া হয় যে আমাদের যে নিত্য সেবা, এটা হচ্ছে নিত্য আছে, একটা নৈমিত্তিক সেবা, দুরকম আছে, নিত্য কর্ম এবং নৈমিত্তিক কর্ম। নিত্য যাহা ছিল, বর্তমানে আছে, আর ভবিষ্যতে থাকবে।
আর নৈমিত্তিক কর্মটা কি? কোনো কিছু কারণ, যেরকম পিতা মারা গেছে তবে শ্রাদ্ধ যে অনুষ্ঠানটা এসছে, পিতা যখন জীবিত আছে শ্রাদ্ধ অনুষ্ঠানটা এসছে আসে না। এটা হচ্ছে নৈমিত্তিক কর্ম। তা আমাদের নিত্য কর্ম হচ্ছে গুরু পূজা। সেই নিত্য কর্মটা এই গুরুবর্গদের আবির্ভাব তিথি এবং তিরোভাব তিথি, এই দুটো তিথি আমাদেরকে মনে করিয়ে দেয় যেটা আমাদের নিত্য কর্ম। আমরা বারবার মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে বারবার আমরা ভুলে যাই। কৃষ্ণ বলি সেই জীব অনাদি বৈরিক, কৃষ্ণ বলি সেই জীব অনাদি বৈরিক, অধরে মায়াকারে দেয় সংসারে। আমরা কৃষ্ণকে ভুলে গেছি, সেই জন্য কৃষ্ণ স্বয়ং গুরুরূপে নিজেই এসে আমাদেরকে শিক্ষা দিচ্ছে। একটা সুন্দর পদ আছে আমাদের গীতে, হচ্ছে ইয়ে ঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের সে। আমাদের দুঃখের কোনো অন্ত নাই, কিন্তু পদপাঠটা পরের লাইনে সেই দুঃখের সমস্ত নিবারণ করে দিতে কি? সাধু সঙ্গ করি হরিব যে যদি তবে অন্ত হয় ক্লেশ। সেই সাধু সঙ্গের সুযোগ করে দিয়েছেন। এই যে দুটো তিথি, এই জন্য আমাদের একটা মহোৎসব বলা হয়। আবির্ভাবটাও উৎসব হয় আর তিরোভাবটাও উৎসব হয়। কেন? বারবার আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যে আমাদের যে নিত্য ধর্ম, সেই নিত্য ধর্মে আমাদের পরিচালনা করার জন্য বারবার এই তিথিগুলো এসে আমাদেরকে, মহারাজ একটু আগে কীর্তন করলেন না, এই যে ভগবানের যাত্রা কেন তিনি এক একটা যাত্রা অবলম্বন করছে, কারণ আমাদের জন্য, আমরা সেই নিত্য ধর্মে যাতে প্রতিষ্ঠিত হয়। আমাদের কাছে সেই ধন দিচ্ছে। মহারাজ একটু আগে আক্ষেপ করে বললেন যে দেখুন সব কিছুর ব্যবস্থা হচ্ছে, কিন্তু হরিকথার যে ব্যবস্থাটা আস্তে 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 লুপ্ত হয়ে যাচ্ছে। ভান্ডারের প্রসাদের ব্যবস্থা হচ্ছে, দক্ষিণার ব্যবস্থা হচ্ছে, বস্ত্র ইত্যাদি ইত্যাদি সব ব্যবস্থা হচ্ছে, কিন্তু হরিকথাটা আস্তে আস্তে লুপ্ত হচ্ছে। যেটা দরকার, প্রয়োজন, সাধন ভজনের যেটা প্রয়োজন আমাদের কাছে আছে। একটা ছোট্ট উপমা দিয়ে আমি বিশ্রাম দেব। এক বৈষ্ণব তিনি ঘুরতে ঘুরতে এক গৃহস্থ ভক্তের গিয়ে তিনি গিয়ে দেখলেন তার বাড়িতে একটা ছোট্ট বাচ্চা, সে পরশমণি নিয়ে খেলা করছে। তা পরশমণির যে প্রকৃত মূল্য সেই গৃহস্থ বা তার পরিবারের কেউ জানতেন না। যখন তিনি সেই পরশমণি দর্শন করে বুঝতে পারলেন যেটা পরশমণি, তখন এই গৃহস্থ ব্যক্তিকে তিনি বললেন যে এই যে পাথরটা আপনি কোথা থেকে পেয়েছেন? বলে এই পাথরটা তো আমাদের পূর্বপুরুষ থেকে আমাদের বাড়িতেই আছে, অনেকদিন ধরে আছে, এত সুন্দর একটা পাথর। এই জন্য আমাদের পরম্পরার মতে এটা বাড়িতে ব্যবহার করা হয়, অনেক কিছু কাজে ব্যবহার করা হয়। ধরে নেন কিছু একটা খাবার বস্তু থাকতে হবে, ঝুড়ি ঢেকে দিয়ে পাথরটা তার উপর চাপিয়ে দেওয়া। কোনো কিছু কাপড় মুড়ে যাবে, শুকাতে দিয়েছে, পাথরটা চাপা দেওয়া হবে। এইভাবে ব্যবহার করা হয়। বাচ্চাটাকে যে বলছো এটা অনেক মূল্যবান বস্তু, বলে তাই তো কোনোদিন কেউ বলেনি। বলে আচ্ছা ঠিক আছে, আপনি এই বস্তুটা নিয়ে গিয়ে বাজারে গিয়ে যে কোনো ব্যক্তির কাছে, ব্যবসায়ী ব্যক্তির কাছে দিয়ে এর মূল্যটা শুধু জেনে আসবেন, বিক্রি করবেন। বলে আচ্ছা ঠিক আছে। তো তিনি গিয়ে প্রথমে আলুর দোকানে গিয়েছেন। আলুর দোকানে যাওয়ার পরে বস্তু পাথরটা দিতে, খুব সুন্দর পাথর, তো তা আলু দোকানদার বলছে আমি এক বস্তা পাথর আলু দিতে পারি এটার বিনিময়ে। বলো আচ্ছা ঠিক আছে, আমার গুরুদেব বলেছেন যেটা দাম জিজ্ঞেস করতে কত মূল্য হতে পারে, এক বস্তা আলু জিজ্ঞেস করলেন। জিজ্ঞেস করে গিয়ে ফিরে গিয়ে হচ্ছে যে বৈষ্ণব ঠাকুর এই মূল্য দিতে আছে এক বস্তা আলু। এতদিন যেমন শুধু পাথর, এখন বাজারে গিয়ে বুঝতে পারলাম। ঠিক আছে আবার যাও। তো সবজির দোকানে যায়নি, বস্ত্রের দোকানে গিয়েছে। সুন্দর বেনারসি শাড়ি দোকানে বস্তা দিতে পারি এর বিনিময়ে। আবার ফিরে এসে বলে আবার যাও। তার থেকে উৎকৃষ্ট যে বস্তু, কাঁসা পিতলের দোকানে গেছে, সে বলছে তোমাকে 10 বস্তা কাঁসা পিতল দিতে পারি। তারপরে গেছে
জহরি মানে সোনার দোকানে। সোনার দোকানে যেতেই স্বর্ণকার বুঝতে পেরেছি এটা তো অমূল্য বস্তু। হ্যাঁ, বলছে তোমাকে আমি 10 ভরি সোনা দিতে পারি। 10 ভরি সোনা আবার পেয়েছে, বুঝলেন এর মূল্য এত, 10 ভরি সোনা পাওয়া যাবে? বলে এর কাছে যেও না, তুমি যাও রাজার কাছে। রাজসভায় গিয়ে প্রবেশ করেছে, রাজামশাইকে যেই দেখেছে বলছে এই পাথর তুমি পেলে কোথায়? বলছে এই পাথরটা আমার বাড়িতে ছিল, পূর্বপুরুষ ধরে আমরা ব্যবহার করতাম বিভিন্ন কাজে। বলে এটা কি জানো? বলছে না। এটা হচ্ছে পরশমণি, যে প্রতিদিন 10 ভরি করে সোনা প্রসব করতে পারে। তা বলার তাৎপর্য এই যে পরশমণি আমাদের কাছে আছে, নাম রূপী পরশমণি গুরুদেব দিয়েছেন আমাদের কাছে, আমরা চারদিকে শুনতে পাচ্ছি না, উপলব্ধি কেন হচ্ছে না? কারণ ঠিক মতো শ্রবণ কীর্তন আমরা করছি, এইটাই বাদ চলে যাচ্ছে। ওই সম্বন্ধে কে জানালেন? ওই গুরু বৈষ্ণব, তিনি এসে জানালেন। আমাদের শ্রবণ কীর্তন যদি আমাদের না হয় ঠিকঠাক, তাহলে আমরা একটু বঞ্চিত হয়ে যাবো, যেটা লাভ করার জন্য আমরা একটু। তাই বারবার বড় 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 এই জগতে আসেন, তাদের আবির্ভাব এবং তিরোভাব দুটোই একজন উৎসব করা হয়, মহা উৎসব। আজ এখানে আমি হরিকথা বিশ্রাম দিচ্ছি মহারাজের শ্রীচরণে। মহারাজের সম্বন্ধে আমি তেমন কিছু জানি না, সেই জন্য ওনার সম্বন্ধে আমি কিছু করতে পারলাম না, কেবল গুরুতত্ত্ব সম্বন্ধে কিছু কীর্তন করার প্রয়াস করলাম। বাচ্চা গল্পতে রয়েছে কি বা সুন্দর ভয় পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।